আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এটা কি দিচ্ছেন ভুইতে? ভাই এই তো বেশ প্রায় 15-16 দিন হলো জমিনে ধান লাগাইছি। এই যে দেখছেন? এই যে এই যে হ্যাঁ, এই জমিটায় না? এইখান থেকে হ্যাঁ 1 বিঘা মতো ধান লাগাইছি আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা এতদিন পর্যন্ত অনেক কিছু ব্যবহার করেছি ধানের গ্রোথ বাড়ানোর জন্য, হ্যাঁ। ধান ভালো হওয়ার জন্য। হুম। এখন এই আমাদের এলাকায় এক ভাই তিনি বললেন যে এই যে মিরাকেল মিরাকেল গ্রোথ। হ্যাঁ এই মিরাক্কেল গ্রোথ না? মিরাকেল গ্রোথ এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ মিরাকেল গ্রোথ হ্যাঁ হ্যাঁ। এই এই সারটা ব্যবহার করলে হুম। ফলন নাকি অনেক বাড়ে, সাথে কৃষকের সারের খরচ কমে আসে। আচ্ছা যেমন আচ্ছা। দেখেন, আমি এখানে অন্যদিন যে পরিমাণ 1 কেজি পরিমাণ সার দিই আমি প্রত্যেক কাটা ভর্তি, হ্যাঁ এখন নিয়েছি হাফ কেজি বরাদ্দে, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা চলে আসছে অর্ধেকটা না? নিয়েছি। হুম আর এই যে মিরাকেল গ্রোথ, হুম। এর ভিতরে অন্য অন্য সারের উপাদান রয়েছে, যেমন দস্তার ভাগ রয়েছে, সালফার রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বোরন রয়েছে, লৌহ রয়েছে, কপার ইত্যাদি আরও অনেক উপাদান রয়েছে। আচ্ছা যার আচ্ছা। কারণে এই ইউরিয়ার ভাগ অর্ধেক লাগতেছে। হুম। ইউরিয়া যত জমিতে দেব তত জমিনটা নষ্ট বেশি হবে। আচ্ছা আচ্ছা। যখন ইউরিয়ার ভাগ কম দেওয়া হবে, জমিন বাঁচবে। জমিন বাঁচলে কৃষক সাশ্রয় উপভোগ করবে। এর সাথে সাথে হ্যাঁ, এই জমিন বাঁচলো, কৃষক বাঁচলো, দেশ বাঁচলো। আচ্ছা। ফলন অন্য থেকে 15 থেকে 20 গুণ বেশি হবে। হ্যাঁ আচ্ছা। তাই আমি উদ্যোগ নিলাম, হুম। ভাইয়ের ক্ষেত্রে শুনে, যে এই মিরাক্কেল গ্রোথটা